এবার তো আমি এই বোতলে বন্দী হয়ে যাব, কিন্তু কি করব, কি করে বাঁচবো? এবার রানীপরীর প্রহার থেকে বাঁচার একটাই পথ খোলা আছে। আমাকে ঝঞ্ঝাপরীর শক্তি ব্যবহার করে একটা বিশাল ঝড় তুলতে হবে। রানীপরী, কুতুব মিনারকে হাসিল করে আমি আমার মহাশক্তি অর্জন করেই ছাড়বো। তুমি আমাকে মহাশক্তিশালী হওয়া থেকে কিছুতেই আটকাতে পারবে না। ভয়ঙ্কর পরী! বালবীর, বালবীর তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো বাবা? মা, আমি ঠিক আছি, কিন্তু আমি এখান থেকে নড়তে পারছি না। রানীপরি, কেউ আমার উপরে জাদু করেছে, তাই বোধহয় আমি এখানে আটকে গেছি। ধন্যবাদ। বালবীর, এখন তুমি জাদুর প্রভাব মুক্ত। মনে হচ্ছে বালবীরের উপর জাদু ওই তৃতীয় শক্তিই করেছে, যে ভয়ঙ্কর পরীকে সাহায্য করছে। তো কি রানীপরি, আমরা বালবীরের উপর করা জাদু থেকে ওই তৃতীয় শক্তিকে জানতে পারি না? না, কি? কারণ ওই তৃতীয় শক্তি কোনো অন্য কাউকে দিয়ে জাদু করাচ্ছে। তাই আমাদের সেই উৎসের কাছে পৌঁছতে হবে যাকে দিয়ে জাদু করানো হচ্ছে, আর তবেই আমরা জানতে পারবো সেই তৃতীয় শক্তির ব্যাপারে। এইবার ভয়ঙ্কর পরী সত্যি খুবই বড় মায়াবী শয়তানি পরিকল্পনা করেছে। কিন্তু ভয়ঙ্কর পরী তো বেঁচে ফিরে গেল, এবার কি হবে? চিন্তা করার কোনো কারণ নেই, কারণ নিজের আকর্ষণীয় ত্রিকোণ বানাতে কুতুব মিনার নিতে ওকে এখানেই আসতে হবে, আর আমরা ওকে এই কাজটা করতে দেব না। আমাদের আরো সতর্ক হতে হবে রানীপরি। আর কুতুব মিনারের চারপাশের সুরক্ষা বলয় আরো মজবুত করতে হবে। একদম ঠিক বলেছ তুমি। আর তাই জন্য বিদ্যুৎ পরী, তুমি এবং অন্য পরীরা এই কুতুব মিনারের সুরক্ষা করবে। আর স্তব্ধ ও ধন্দ পরী, তোমরা আবারও পরীলোক আর ভয়ঙ্কর লোকের সীমানায় গিয়ে পৌঁছো, আর ভয়ঙ্কর পরীর ওপর কড়া নজর রাখো। যথাজ্ঞা রানীপরি। বালবীর, আমরা কোনো অবস্থাতেই ভয়ঙ্কর পরীকে এই আকর্ষণীয় ত্রিকোণ বানাতে দেব না, নয়তো ওকে হারানো অসম্ভব হয়ে যাবে। আরে মানব, কি করছিস তুই? মেহে, তুই তো আমাকে চুপ থাকতে বলেছিলিস, আর এখন আমি নিজের মুখ খুলে বাকি সবার মুখ বন্ধ করে দিলাম, আর আমার জন্য পুরো বাড়ির লোক সমস্যায় পড়ে গেল। যদি আমি মানব, শান্ত, প্লিজ তুই শান্ত থাক, কিচ্ছু বলিস না। আরে হ্যাঁ কি না তো বল। ওহ হ্যাঁ, সরি মানব, যদি তুই নিজের জন্য কোনো উল্টোপাল্টা কিছু বলে দিস তাহলে ওটা সত্যি হয়ে যাবে, আর যদি কিছু ঠিক হওয়ার থাকেও সেটাও ঠিক করা যাবে না। তাহলে মেহেন আমি কি করব? হ্যাঁ, তুই বাড়ির লোকেদের ঠিক করার চেষ্টা কর। তুই এটা বল, ওদের মুখ থেকে লাড্ডু বের হওয়া বন্ধ হয়ে যাক। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, আমি এক্ষুনি চেষ্টা করছি। হ্যাঁ, তুই চেষ্টা কর, আমি দরজা দিয়ে দেখছি যে ওরা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, শুরু কর মানব। হ্যাঁ, মা, বাবা, দাদু, ঠাকুমা, রকি কাকু সবাই ঠিক হয়ে যাক, আর ওদের মুখ থেকে লাড্ডু বেরোনো বন্ধ হয়ে যাক। কিছুই হচ্ছে না মানব, আবার কর। ঠিক আছে, মা, বাবা, দাদু, ঠাকুমা, রকি কাকু সবাই ঠিক হয়ে যাক, আর ওদের মুখ থেকে লাড্ডু বেরোনো বন্ধ হয়ে যাক। এবার ঠিক হয়েছে। হয়নি মানব, মনে হচ্ছে তোর বলাতে কিছু কমতি আছে। হ্যাঁ, তো
জাদু করার সময় যেমন করে বলে না সেরকম করে বল, তাহলে যদি ওরা ঠিক হয়ে যায়। আমি তো সবসময় ভেবে চিন্তে বলি নাকি, যে আমার মনে থাকবে প্ল্যানিং করে বলি না আমি। আরে তুই যেমন করে বলিস সেরকম করেই বল না। ঠিক আছে তুই যা, আমি বলছি। হ্যাঁ, সব বাড়ির লোকের মুখ থেকে লাড্ডু উধাও হয়ে যাক। এবার ঠিক হয়েছে? হয়নি মানব। সব বাড়ির বড়রা উধাও হয়ে যাক। উধাও হয়ে গেল। থ্যাংক গড, লাড্ডু উধাও হয়ে গেছে। ধানেকা ধাদান, ধানেকা ধাদান, ধানেকা ধাদান, ধানেকা ধাদান, ধানেকা ধাদান। কি লাড্ডু নয়, বাড়ির লোকেরা উধাও হয়ে গেছে। ও নো, এটা আমি কি বলে ফেললাম? আমার এত রাগ হচ্ছে আমার উপর যে আমি কি বলবো। হ্যাঁ, তুই এটা বল যে বাড়ির সব বড়রা ফেরত চলে আসে আর ওদের মুখ থেকে লাড্ডু উধাও হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ যা। বল সব বাড়ির বড়রা ফিরে আসুক আর ওদের মুখ থেকে লাড্ডু বেরোয়া বন্ধ হয়ে যাক। এবার ঠিক হয়েছে? এসে গেছে। কি লাড্ডু? আরে লাড্ডু নয়, বাড়ির লোকেরা চলে এসেছে। হ্যাঁ, আর ওদের মুখ থেকে লাড্ডু আসছে না। ইয়ে! চুপ। বাবা, এটা কি হলো বলো তো? জানি না কি হচ্ছিল, কিন্তু এটা ভালো যে আমরা সবাই ঠিক হয়ে গেছি। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। এইবার যেমন তেমন করে বাড়ির লোকেরা ঠিক হয়েছে মানব। এই জন্য যতক্ষণ বালবীর না আসছে আর তোকে ঠিক না করছে, প্লিজ মানব প্লিজ চেষ্টা করবি তুই চুপ থাকার। ওকে? হ্যাঁ, আমি চেষ্টা করব চুপ থাকার। দেখো বাবা বালবীর, তাজমহল আর জলমহল গায়েব হয়েছে অনেক দিন হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা তাকে ফেরত আনতে পারিনি। আমি জানি এটা কোন দুষ্ট শক্তি করছে, আর আজকে সেই দুষ্ট শক্তি কুতুব মিনারকে নিয়ে যেতে এসেছিল, আর ওটাকে আমি বাঁচিয়েছি। কমিশনার সাহেব, কতদিন পর্যন্ত আমরা জনগণকে এই সৌধগুলোর থেকে দূরে রাখবো? ইতিহাসের দুটো গুরুত্বপূর্ণ সৌধ আগেই উধাও হয়ে গেছে, আর তৃতীয়টির উপর হামলা হচ্ছে। এদের যদি তাড়াতাড়ি আটকানো না যায়, তাহলে আমাদের সুরক্ষা প্রদান করবার ক্ষমতার ওপর সকল আর সন্দেহ হতে শুরু করবে। দেখো বালবীর, তোমাকে এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে আমাদের ভারতবর্ষ যে ঐতিহাসিক সৌধগুলোর জন্য পরিচিত সেগুলো পৃথিবী থেকে হারিয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার দেশের ইতিহাসকে মুছে যেতে দেব না, বরং সেই দুষ্টু এবং অসৎ শক্তিকে যোগ্য শাস্তি দেব, আর সেই দুটো স্মৃতিসৌধকেও নিয়ে আসব। আরে চলে গেল এই পরি ভয়ঙ্কর, আর এসে গেল এই ঝঞ্ঝা পরি। থাকতে দেবে না খুশিতে আমাকে এই পরীরা। আনন্দে থাকো ঝঞ্ঝা পরি, আনন্দে থাকো। মূর্খ, এটা আমি। ঝঞ্ঝাপরির সমস্ত শক্তি ব্যবহার করে খুব মুশকিলে বেঁচেছি আমি পরীদের হাত থেকে। আরে রে, হলো খুব দুঃখ এটা শুনে। মানে হয়ে গেছে সব পরীরা সতর্ক, আর হয়ে গেছে চুরি করা কুতুব মিনার আপনার পক্ষে অসম্ভব। ভয়ঙ্কর পরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু হ্যাঁ, কিছুদিনের জন্য আমাকে ওই রাগী জেদি পরীকে আবার মাথায় তুলতে হবে। কেন কেন বাড়াচ্ছেন আপনি আপনার বন্ধুত্বের হাত এই মাথা মোটা পরীদের দিকে? কারণ অসময়ে অনেক সময় মূর্খদেরকেও মাথায় তুলে বসাতে হয়, যেমন মাঝে মাঝে তোমাকে বসাই। কিন্তু ওই চুপ! যাও গিয়ে রাগী জেদি পরীর সাথে যোগাযোগ করো, আর যদি তুমি ওদের উল্টোপাল্টা কিছু বলেছো, যাও। হ্যাঁ, যাচ্ছি আমি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জেদি, কতবার বলেছি আমরা ভয়ঙ্কর পরীকে যে এই তবার মুখটা আমাদের না দেখাতে। হ্যাঁ রাগী, আর এই তবার জন্য আমাদের সারাটা দিন খারাপ যাবে, তাই না? হ্যাঁ, পরি ভয়ঙ্কর কথা বলতে চায় তোমাদের সাথে, আমি নয়। উনি নিজের সেবককে কেন আমাদের কাছে পাঠিয়েছেন? চুপ। যদি তোমাদের হাসি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কাজের কথা বলি রাগী জেদি পরি। হ্যাঁ, তা তো বটেই ভয়ঙ্কর পরি। যখন আপনার আমাদের সাথে কাজ থাকে ভয়ঙ্কর পরি, তখনই তো আপনি আমাদের সাথে কথা বলেন, তাই না জেদি? হ্যাঁ রাগী, আর এবার আপনাকে শক্তিশালী সোনালী ত্রিকোণ বানানোর জন্য কুতুব মিনার প্রয়োজন, যেটা আপনি নিজে তো নিয়ে আসতে পারলেন না, তো আপনার আমাদের সাহায্যের প্রয়োজন, তাই না? প্রয়োজন তো তোমাদেরও পড়বে আমার সাহায্যের, হ্যাঁ, যদি সর্বশক্তিশালী হতে চাও তাহলে। তাই লাভ এটাতেই যে আমরা আমাদের ঝগড়া শেষ করে একে অপরের সাহায্য করি, কারণ আমাদের ঝগড়ায় লাভ শুধু ওই পরিদেরই হবে। ভয়ঙ্কর পরি, যদি আপনি আমাদের ওই শক্তির অংশ দিতে রাজি হন, তো আমরা দুজনও আপনার সাহায্য করতে রাজি আছি। ঠিক আছে, আমাদের একটা কাজ করতে হবে। ওই পরীরা কুতুব মিনারের সুরক্ষা বাড়ানোর আগেই যাও গিয়ে কুতুব মিনারকে এখানে ভয়ানক লোকে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে ভয়ঙ্কর পরি, যেভাবে আমরা বাকি 2 ঐতিহাসিক সৌধ উধাও করে আপনার কাছে পৌঁছেছি, ঠিক সেইভাবেই কুতুব মিনার সবার চোখের সামনে দিয়ে উধাও করে ভয়ঙ্কর লোকে পৌঁছে দেব, তাই তো জেদি? হ্যাঁ রাগী, যাই হয়ে যাক, আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। আমি এখন কেন বলছি? চুপ চুপ চুপ, মানব চুপ। নাও এই তো মানব, চলো আমাদের কাজ শুরু করি। এই রকেটটাকে ছুড়লো। কিছু না। কন্ট্রোল মানব, কন্ট্রোল। তুই ভুলে গেছিস তুই কারোর সঙ্গে কোনো কথা বলবি না। মানব, তুই চুপ করে বস, কন্ট্রোল কর নিজেকে। জেদি, মানব নিজের রাগকে নিয়ন্ত্রণ করছে, আর এটা আমাদের কাজের জন্য বাধা হতে পারে। হ্যাঁ রাগী, যদি মানব এটা না বলে যে কুতুব মিনার উধাও হয়ে যাক, তো কুতুব মিনার উধাও হবে না। এখন কি করব? সেটাই, যেটা আমরা আগেও করেছি। এটা বোর্ডে কি লেখা আছে? যে কুতুব মিনার উধাও? ও নো, এই বোর্ডে তো ওইরকম ভাবেই লেখা আছে যেমন আমার ঘরে ড্রেসিং টেবিলে লেখা ছিল যে জলমহল উধাও হয়ে যাক। না না, আমি এটাকে একদমই পড়বো না। রাগী, মনে হচ্ছে মানব আমাদের ছল বুঝে গেছে, আর ও আমাদের ছলে আর ফাঁসবে না। এখন আমরা কি করব? জেদি, মানব একজন শিশু, আর আমাদের চালাকির সামনে ও কিছুই করতে পারবে না। তুমি জানো জেদি, পৃথিবী লোকে একটা কথা আছে
যে ঘি যখন সোজা আঙুলে বেরোয় না তখন আঙুল বেঁকিয়ে নিতে হয়, আর এই সময় আমরাও সেটাই করব। তারপর দেখো মানব নিজে থেকেই বলবে যে কুতুব মিনার উধাও হয়ে যাক। জানো কি করে? কি করে? এইভাবে হয়ে যাক ভ্রমের দেওয়াল, আর মানব সর্বত্র দেখুক কুতুব মিনার। অন্য আমি এটাকে পড়বো না, কিন্তু আমি কি করব? ভেবে ভেবে খুব চেষ্টা পাচ্ছে, একটু জল খেয়ে নি। হ্যাঁ, এই বটলটা কার? এই গৌরব। এটা আমার সাথে কি হচ্ছে? আমি চারিদিকে কুতুব মিনার দেখতে পাচ্ছি কেন? হ্যাঁ, আমি এক্ষুনি মেহেরকে গিয়ে বলছি, এটাই ঠিক হবে। রাগী মানব তো না বলেই চলে গেল। আরে জেদি, মানব যেখানেই চলে যাক, যতক্ষণ না ও এটা বলছে যে কুতুব মিনার উধাও হয়ে যাক, ততক্ষণ ও সব জায়গায় কুতুব মিনারই দেখতে পাবে। চলো আমার সাথে। আরে এই মানবটা কোথায় গেল? আমি তো ওকে ক্লাসরুমে থাকতে বলেছিলাম। হ্যাঁ, এই গৌরব, তুই মানবকে দেখেছিস? হ্যাঁ, ও এক্ষুনি দৌড়ে দৌড়ে বাইরে গেল। কি? কোথায় গেল? চল বললু, চল। কিন্তু মেহের, তুমি মানবকে নিয়ে এত চিন্তা কেন করছো? আরে বললু, আমি তোকে বলছি, প্রথমে আমি খুঁজি। ঠিক চল আছে, চল চল, চল। চল। এই মেহের কোথায় চলে গেল? কি করে বলবো ওকে যে আমি চারিদিকে কুতুব মিনার দেখতে পাচ্ছি? মেহের, মেহের, মেহের 2, মেহের 3। আরে আমি চারিদিকে কুতুব মিনার কেন দেখতে পাচ্ছি? মানব! মেহের দাঁড়াও। মেহের, তোমাকে এত চিন্তা করতে দেখে আমার খুব চিন্তা হচ্ছে। তোমাকে বলতেই হবে যে তুমি মানবকে নিয়ে এত চিন্তা কেন করছো মেহের। আমি তোকে বলছি তো, প্রথমে আমাদের মানবকে খুঁজতে হবে। না মেহের, প্রথমে তুমি আমাকে বলো। ঠিক আছে, আমাকে না, বালবীরকে তো বলে দাও। বললু, এটাও তো অনেক বড়ই প্রবলেম। বালবীর মনে হয় আমাদের কাছে আর কোনোদিনই আসতে পারবে না। মেহের, তুমি এরকমটা কেন বলছো? তুমি বালবীরকে ডাকলে ও নিশ্চয়ই আসবে। আরে আসবে না, কারণ কালকে মানব রেগে এটা বলে দিয়েছে যে বালবীর যেখানে আছে সেখানেই থাকুক। এর জন্য বালবীর যেখানেই থাকুক না কেন, মনে হয় সেখানে আটকে গেছে। আমাদের কাছে কখনোই আসতে পারবে না ও। মেহের, মানব হয়তো রাগের বশে কিছু একটা বলে ফেলেছে। বালবীর কখনো বাচ্চাদের কথা রাগ করে না। তুমি না পুরো লাল্লু লাল্লু। আরে বালবীরের তখন মন খারাপ হবে না যখন ও জানতে পারবে, না হলে ও তো মানবের বলাতে ওখানে আটকে গেছে, তাই না? মেহের, তুমি সব কি বলছো? এমনটা কখনো হয় নাকি যে মানব বলে দিল আর বালবীর ওখানে আটকে? আরে আমি যেতে পারছি না কেন? মেহের, তুমি আমাকে সত্যি করে বলো যে ব্যাপারটা কি। বললু, পরিষ্কার কথা এইটাই, কিন্তু জানি না কেমন করে মানব যা বলে সেটাই সত্যি হয়ে যায়। এবারে দরজাটা ভেঙেই খুলবে। আমি যে কথাটাই বলছি সেটাই সত্যি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওই তাজমহলটা ওই জন্যই উধাও হয়ে গেছে। আমি বলেছিলাম মন্টু ফুটবল হয়ে যাক, আরো সত্যি সত্যি ফুটবল হয়ে গেছিল। এখানে দেখ, এটা কি লেখা আছে? কি লেখা আছে? জলমহল উধাও হয়ে যাক। প্রথমে তো তাজমহল উধাও হয়েছিল, এখন জয়পুরের প্রসিদ্ধ জলমহল উধাও হয়ে গেছে। জানি না, কিন্তু কে করে দিল এই জাদু? মানব যেটাই বলে সেটাই সত্যি হয়ে যায়। মেহের যা বলছে সেটা সত্যি হলে মানবের সেই তৃতীয় শক্তি যে ভয়ঙ্কর পরীকে সাহায্য করছে ঐতিহাসিক স্মৃতিসৌধগুলোকে নিয়ে যেতে, তো এটাই হলো ভয়ঙ্কর পরীর পাতা ফাঁদ।
তার মানে ওই মানবের ওপরে জাদু করেছে, যাতে আমাদের মনোযোগ ওর ওপরেই থাকে আর ও উল্টো দিক থেকে মানবের দ্বারা ওর কাজ হাসিল করে নিতে পারে। এবারও মানবকে দিয়ে কুতুব মিনার অদৃশ্য করার আগেই আমাকে মানবকে খুঁজে বের করে ওর ওপর থেকে ভয়ঙ্কর পরীর জাদু সরাতেই হবে।